আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই সুন্দরভাবে রোজা রাখতেছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো একজন বলতেছিল যে আমরা নাকি ইফতার কিনে কিনে খাই ভিডিও করি। এজন্য আজকে মনে হলো যে একটু ভিডিও করে দেখাই আসলে কিনি না বাসায় বানাই। এত কষ্ট করে আমরা আসলে কোনো দিনও ইফতার কিনি না। বানাইতে যখন পারতাম না, নতুন ছিলাম, ছোটো ছিলাম, তখনও কিনতাম না। যা ছিল তাই মোটামুটি খাইতাম, কারণ বাইরের খাবার কখনোই আমাদের পছন্দ না। কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটাও আমাদের পছন্দনীয় না, মানে রুচি হয় না। সবার রুচি তো আর আল্লাহ একরকম করে বানায় নাই। কেউ বাইরে খাইতে পছন্দ করে, কেউ বাসায় রান্না করে খাইতে। এই জন্য আমি প্রত্যেকটা খাবার দেখে দেখে শিখছি, শিখে তৈরি করি। এই যে আমাদের প্রয়োজন মতো 4-5 টুকরা বেগুনি কেটে নিয়েছি, আর এই বেগুনি বানাচ্ছি আর কি। বেগুন কেটে নিলাম। তা আমরা মানুষ হচ্ছে 4 জন, আর ছেলে তো বাসায় থাকে না, মাদ্রাসায়। কালকে আসবে ইনশাল্লাহ, আসলে আপনাদের সাথে দেখা হবে। তো এই তো আমরা এখন 3 জন, 3 জনের জন্য 6টা-7টা বেগুনি ভাজলেই হয়। তো এইটার জন্য আসলে এত কষ্টও হয় না। একদিন বেসন গোলায় রাখি, 2 দিন বানাই, অথবা একদিনও একটু বেসন গোলায় বানায় ফেলি। তো এই যে দেখেন, এভাবে বেগুনি বানাচ্ছি। দেখতে সুন্দর হোক বা না হোক, কিন্তু আমাদের খেতে ভালোই লাগছে, খুব টেস্ট হয়েছিল। নিজেরটা বলে না, আপনাদেরও দাওয়াত রইল, আপনারা আসবেন, আসলে খায় দেখবেন। এই তো বানাচ্ছি। একটু মচমচে আমার মেয়ে পছন্দ করে, ক্রিস্পি, এজন্য ওর জন্য একটু কড়া করে ভাজতে হয়। তারপরে এই যে 5 টুকরা আলুর চপ বানাচ্ছি, বেশি না। মেয়ে 2টা খাবে, ওর বাবা 2টা, আমি একটা। আমি বেশি একটা পছন্দ করি না, ওর বাবাও করে না তেমন একটা ভাজি পোড়া। তারপরে ইফতার বলে কথা, বানাইতেই হবে, কম হোক বেশি হোক। আসলে তেলে ভাজা হেলদি না, ইফতারের সময় না খাওয়াই ভালো, কম খাওয়াই ভালো। কিন্তু আমরা বাঙালি, আমাদের খেতেই হবে, না খেলে মনে ইফতারই সম্পূর্ণ হয় না, যত কিছুই খাবার থাক। আমার ছেলের আব্বু তো একবারে বিরিয়ানি রান্না করলেও তারা লাগবেই, ছোলা, মুড়ি, পেঁয়াজু, এগুলো ছাড়া তার ইফতার হবেই না। এটা তার লাগবেই, বানাইতে হয়। এই যে এই ফাঁক দিয়ে মুসাবের আব্বু বেলের শরবত বানাচ্ছিল। ওই দিন বেল কিনে নিয়ে আসছে, বলতেছে ইফতারের সময় বেলের শরবত খেলে ভাল লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই জন্য বেলের শরবত বানাচ্ছিল, হেল্প করতেছিল আমার সব কাজে। আবার আজকের ফল সবগুলাই ওর বাবাই কাটছে, আমার কাটতেই হয় নাই। যেদিন বাসায় থাকে একটু সময় পায়, অনেক হেল্প করে, অনেক কাজ করে। এটা আসলে সবারই উচিত। পুরুষরা যে শুধু বাহিরের কাজ করবে তা না, ভিতরেও মহিলাদের সাথেও কিছু টুকটাক করলে তাদের একটু সাহায্য হয়, হেল্প হয়। এত সুন্দর করে বেল পরিষ্কার করতেছিল। এই ফাঁক দিয়ে আমি আবার পেঁয়াজও ভাজতেছিলাম। আলুর চপ বেগুনি ভাজার পরে এই যে ডাল বেটে নিয়ে অল্প করে পেঁয়াজও ভাজতেছিলাম। পেঁয়াজও আমি সবসময় এভাবেই বানাই, প্রতিদিনেরটা প্রতিদিন বেটে নিই, অথবা যেদিন একটু অলসতা লাগে ব্লেন্ডারিং করি। কিন্তু অনেক দিনের জন্য বেটে ফ্রিজে কখনোই রাখি না, আমার কাছে ভালো লাগে না। মনে হয় ফ্রেশ খাবারই খাই। সারাদিন রোজা রাখার পরে এরকম বাসি টাসি খাইতে ভালো লাগে না। তো এই যে ওর বাবা একদিক দিয়ে বেলের শরবত বানায় ফেলতেছে, আরেক দিক দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে অন্য অন্য ইফতারি ভাজা শেষ। এই তো এখন সব গুছায় ফেলার পালা। এর ফাঁক দিয়ে ওর বাবা আবার ফলগুলো সব কেটে নিছে। আপেল, তারপরে হচ্ছে কমলা, তারপরে বড়ই নিয়ে আসছিলো আজকে, খুব সুন্দর। তারপর বেলের শরবত, খেজুর, সব কিছুই সে রেডি করতেছিল। তাই তো সবাই হাতে হাতে কাজ করে একদম দ্রুত কাজগুলো শেষ করে ফেললাম। এই যে ফ্রিজ থেকে ফলগুলো বের করে ওর বাবা রেডি করতেছিল। তো এভাবেই আমরা প্রতিদিন সবাই মিলেমিশে ইফতার রেডি করি, আর অল্প করেই বানাই সব কিছু, যেহেতু আমরা মানুষ কম। খুব রুচির সাথে, তৃপ্তির সাথে, আমরা কখনো বাসি টাসি খাই না, অল্প করে বানাই। সেদিনেরটা সেদিনই শেষ হয়ে যায়, যে দিনেরটা। এই তো। তা আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই শেয়ার দিবেন প্লিজ।
আর কমেন্ট করবেন আমাদের আসলে ভিডিওতে কোথায় ভুল হচ্ছে, কোথায় সুন্দর হচ্ছে না, আরও কিভাবে ভালো করা দরকার একটু বলবেন। আসলে ইফতার দেখানো তো ঠিক না, এটা তো আসলে আমাদের ভিডিও করতে হয়, প্রতিদিনের কার্যকলাপ আমরা আপনাদের সামনে তুলে ধরি, এই জন্যই আর কি ভিডিওগুলো করা। এই যে বেলে শরবতটা দেখাই দিলাম, ওর বাবা বানাইছে। এই যে ছোলা কালকে বেশি করে বানায় রাখছিলাম, আজকে আর বানাইতে হয় নাই, শুধু গরম করে নিছি, তে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ 3 জনের জন্য। আর বুন্দিয়া তো প্রথম রোজার দিন বানায় রাখছি, ওইটাই আমরা খাচ্ছি, এখনও শেষ হয় নাই, মনে হয় কালকে শেষ হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ জিলাপি বানাবো, জিলাপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।